ফ্রান্সের রাজনীতিতে কট্টরপন্থীদের উত্থান মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা। বরাবরই মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য আলোচনায় ন্যাশনাল র্যালি দলের ম্যারি লুপেইন ও জর্ডন বার্ডেলা। অভিবাসন আইন কঠোর করার পক্ষেও সোচ্চার তারা। এবার তারা ক্ষমতায় এলে দেশটির সংখ্যালঘুদের জীবনযাপন আরও কঠিন হবে বলে শঙ্কা দেখা দিয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর ৮% ইসলাম ধর্মাবলম্বী। সন্ত্রাস দমনের অজুহাতে ম্যাক্রন সরকার সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে একগুচ্ছ আইন পাশ করেছে, যার ফলে মুসলিমদের জন্য এখন ফ্রান্সের জীবনযাপন অনেকটা কঠিন। এমনিতেই এখন বেশ চাপে সংখ্যালঘুরা। কট্টর ডানপন্থীদের জয়ের সম্ভাবনায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। কট্টর মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য বেশ আলোচিত ন্যাশনাল র্যালির নেতারা গত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় গেলে হিজাব নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন ম্যারি লুপেন। মসজিদ বন্ধের আইন আরও সহজ করার পক্ষেও অবস্থান পেনের দলের। মুসলিমদের সংখ্যা দলটি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেলে ফ্রান্সের তাদের জন্য এখন টিকে থাকাই কঠিন হবে। ন্যাশনাল র্যালির উত্থান আসলে সংকার তো বটেই, কারণ তারা সকল বৈচিত্র্যতার বিরুদ্ধে। তাদের প্রাধান্য হচ্ছে ফরাসি নাগরিক, তারা লিঙ্গের সম অধিকারের বিপক্ষে, তারা সেক্সুয়াল মাইনরিটির মানুষদের বিপক্ষে। আমরা এর আগেও দেখেছি দেশটিতে অনেকগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কট্টর ডানপন্থীরা এই দেশের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরো কঠোর আইন হতে পারে। সে কারণে ইসলাম ধর্মের অনুসারী যারা রয়েছেন তাদের মধ্যেও এখন এক ধরনের সংখ্যা কিংবা বলা যায় ভয়ও কাজ করছে। অভিবাসীদের জন্য বিপদের কারণ হতে পারে কট্টর ডানপন্থীরা। সীমান্ত আইন কঠোর করা ন্যাশনাল র্যালির অন্যতম এজেন্ডা। ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষা অধিকার থেকে দেশটিতে বসবাসকারীদের বঞ্চিত করার পরিকল্পনাও দলটির। আমার ধারণা মানুষ ন্যাশনাল র্যালিকে ভোট দেওয়ার মতো বোকামি করবে না। কট্টর ডানপন্থীরা ক্ষমতায় গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এটি সবার বোঝা উচিত, বিদেশি যারা এখানে কাজ করে তারা ফ্রান্স সরকারকে ট্যাক্স দেয়, কাজেই অভিবাসীদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অবশ্য বিশ্লেষকরা বলছেন নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ধারণা করা হচ্ছে তৃতীয় হওয়ার শঙ্কায় থাকা ম্যাক্রনের দল পার্লামেন্টে প্রধান বিরোধী দলের স্বীকৃতিও পাবে না। ফলে অনেকটাই কমে যাবে প্রেসিডেন্টের ক্ষমতা। এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।